হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই সুন্দর রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। খুবই অল্প সময়ে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে কিন্তু তোমরা এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাড়িতেই তৈরি করে নিতে পারবে। খুবই ঝটপট যদি কোনো ডেজার্ট আইটেম তোমরা করতে চাও তাহলে কিন্তু এটা হবে বেস্ট। নো ফিল একটা রেসিপি। প্রথমবার ট্রাই করলেই কিন্তু তোমরা এটা পেরে যাবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ, মানে খুবই সামান্য লবণ দিতে হবে যেহেতু এটা ডেজার্ট আইটেম। আর 1/4 চা চামচের মতো দিয়েছি এখানে বেকিং সোডা। বেকিং পাউডার এখানে ব্যবহার করা যাবে না, অবশ্যই সোডাই দিতে হবে। দিয়ে দিলাম তেল, প্রায় 2 টেবিল চামচের মতো তেল এখানে আমার লেগেছে। খুব ভালোভাবে ময়দার সঙ্গে ঘষে ঘষে তেলটাকে কিন্তু ময়ম করে নিতে হবে। হাত দিয়ে মুঠ করলে দেখবে একাই ভেঙে যাবে না, হালকা হাতে চাপ দিলে ভাঙবে। খুব ভালোভাবে যদি তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে পারো তাহলে কিন্তু এই নাস্তাটা একদম পারফেক্ট করে বানাতে পারবে। যে কোনো রেসিপির ক্ষেত্রেই প্রত্যেকটা টিপস কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে খামিরটা সুন্দরভাবে করতে হবে, ঠিক আমি যেভাবে বলবো। এখানে দেখতেই পাচ্ছ খুবই সামান্য জল দিয়েছি আর তারপরে কিন্তু খুব ভালোভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি ময়দাটা একসাথে করছি না, বা জলও কিন্তু প্রথমে একসঙ্গে অনেকগুলো দিয়ে দিইনি, অল্প অল্প করে কিন্তু দিতে হবে। আর এরকম ছিঁড়ে ছিঁড়ে কিন্তু মাখাতে হবে। আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর অল্প অল্প করে কিন্তু এভাবে ছিঁড়ে ছিঁড়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা তোমাদেরকে একটু ধীরে ধীরেই করতে হবে। সবকিছু কিন্তু বলে বোঝানো সম্ভব না, ভিডিওতে দেখে তোমরা একটু বুঝে নিবে। লাস্টে আমি যখন বুঝতে পেরেছি এখানে আর জল লাগবে না, এটা দিয়ে খুব সুন্দর একটা খামির তৈরি হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু আমি এখানে আর কোনো রকম জল ব্যবহার করছি না। সম্পূর্ণ খামিরটা একসঙ্গে নিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি করে নিচ্ছি। রুটি পরোটার খামিরের থেকে এই খামিরটা কিন্তু অনেকটাই শক্ত হবে। রুটি পরোটার ডো কিন্তু অনেক বেশি নরম থাকে, সেই তুলনায় এই ডোটা কিন্তু একটু শক্তই রাখতে হবে। এটাকে রেস্টে রেখেছিলাম 30 মিনিটের জন্য, আর 30 মিনিট পরে কিন্তু এটা অনেক বেশি সফট হয়ে গেছে। এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। আমি এখান থেকে 4টা লেচি কেটে নিলাম। 2 কাপ ময়দা থেকে আমার 4টা লেচি হয়েছে। তোমরা চাইলে কিন্তু আরো বেশি পরিমাণে ময়দা দিয়েও এগুলো বানিয়ে নিতে পারো। অনেকেই কাপের মাপটা বোঝো না, তাদেরকে বলে দিচ্ছি, ছোট বাটির 1 বাটি পরিমাণ। রুটিগুলো কিন্তু আমি খুব বেশি বড় করিনি, একটু ছোট ছোটই রেখেছি। 4টা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটার পর একটা রুটি কিন্তু মাপ মতো রেখে দিব। আর রুটির মাঝখানে আমি কোনো রকম তেল বা ময়দা কোনো কিছুই কিন্তু ব্যবহার করছি না। জাস্ট একটা রুটির ওপর আরেকটা রুটি এভাবে বসিয়ে নিব। সবগুলো বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলতো হাতে এটাকে একটু বেলে নিতে হবে। রুটি থেকে যেন অনেক বেশি বাড়তি অংশ কাট করতে না হয়, সেই কারণে কিন্তু আমি রুটিটাকে একটু লম্বা করে বেলবো। তো প্রথমে এরকম গোল হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি লম্বা করে বেলে নিয়েছি। নর্মাল রুটি পরোটার থেকে এই রুটিটা কিন্তু অনেকটাই মোটা করে বেলতে হবে। ধরো 3টা রুটির পুরুত্বে এটা বেলতে হবে। আর এই রুটিটা বেলার সময় অবশ্যই আলতো হাতে বেলবে, খুব বেশি চাপাচাপি করে বেলার প্রয়োজন নেই। উল্টে পাল্টে অবশ্যই বেলতে হবে 2 দিকে। তো এখন দেখো আমি একটু মাপ করে কেটে নিব। প্রথমেই 4 দিকের অংশ থেকে কিছুটা আমি কেটে বাদ দিয়ে দিব, তবে এটা কিন্তু আমি ফেলে দিব না। পরবর্তীতে এগুলো আমি ভেজে নিব। এখন আমি মাপ করে কেটে নিব। এখান থেকে 3টা ভাগে ভাগ করে নিব। প্রথমে একটু মাপ করে নিবে, তাহলে কাটিং করতে সুবিধা হবে। চতুর্ভুজ শেপ করে কাট করে নিতে হবে।
কাটিংটা করার সময় অবশ্যই একটু মনোযোগ দিয়ে কাট করবে। আগে থেকে যদি শেপটা করে নাও তাহলে কিন্তু কাটিংটা করতেও সুবিধা হবে আর মাপগুলো সমান থাকবে। তোমরা চাইলে কিন্তু এটা অন্য যে কোনো শেপে কাট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি আজকে এই পদ্ধতিতেই কাট করছি। তোমাদের ভালো লাগলে কিন্তু এটা ট্রাই করতে পারো। দেখো এখন আমি আড়াআড়ি ভাবে কাট করে নিচ্ছি। সাইডে যেগুলো আছে এখান থেকে কিন্তু আমি কেটে একটু বাদ দিয়ে দেব। সবগুলোই আমি এই শেপে কাট করে নিব। দেখো দুই দিকেটাই কিন্তু আমি এভাবে কাট করে নিয়েছি। চারদিকের যে চারটা আছে ওই চারটা এভাবে কাট করে নিয়েছি। আর এখন এই চতুর্ভুজ শেপ থেকে কিন্তু এরকম মাঝখান বরাবর কেটে নিলেই সুন্দর একটা শেপ কিন্তু হয়ে যাবে, ত্রিভুজ শেপ হয়ে যাবে। তো এইভাবে আজকের আমি এই নাস্তাগুলো করছি। তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপ দিতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো ভাজার সময় কিন্তু কয়েকটা টিপস অবশ্যই ফলো করতে হয়, তাহলে কিন্তু এগুলো ভাজা কখনোই পারফেক্ট হবে না। ভাজাটা যদি ভালো হয় তাহলে কিন্তু এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ভেতরে শিরাটাও যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো সবগুলো কিন্তু প্লেটে তুলে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য প্রথমেই একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তবে তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। একদম অল্প গরম থাকবে, ধরো উষ্ণ গরম থাকবে, ঠিক এই পর্যায়ে কিন্তু এগুলোকে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে। কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না। একটু সময় নিয়ে এগুলোকে ভাজলে দেখবে এগুলো সুন্দরভাবে ফুলছে আর একদম পারফেক্ট হচ্ছে। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে এখানে বেকিং পাউডার দেওয়া যাবে কিনা। আমি ভিডিওতে বলেই দিচ্ছি, বেকিং পাউডার কিন্তু এখানে দিবে না, এখানে অবশ্যই বেকিং সোডাটা দিবে। খাবার সোডা যেটা হয় ওইটাই কিন্তু এখানে দিতে হবে। বেকিং সোডা দিলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে আর এগুলো ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু এখানে সোডা দিয়েছি এটা কিন্তু সুন্দরভাবে ফুলবে, কিন্তু ভেঙেও যাবে না। খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে নরম থাকা অবস্থায় নাড়তে যাবে না। যখন এটা সামান্য একটু শক্ত হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে উল্টে পাল্টে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে। তো খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে এগুলোকে কিন্তু আর ভাজার কোনো প্রয়োজন নেই, এগুলোকে তোমরা তুলে নিবে। আমিও কিন্তু এখন তেল থেকে এগুলোকে তুলে নিব। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাগুলো শিরার মধ্যে না দিয়ে এমনিতেও খেয়ে নিতে পারো। যদি খামির করার সময় সামান্য একটু চিনি দাও অথবা লবণের পরিমাণটা বেশি দাও, নোনতা অথবা মিষ্টি। তবে আমি কিন্তু আজকে এগুলোকে শিরার মধ্যে দিব। এই জন্য প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর সঙ্গে আরও 2 টেবিল চামচ পরিমাণে চিনি এখানে আমি দিয়েছি। আর জল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে। শিরাটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে ঠিক সে পর্যায়ে ভেজে রাখা এই নাস্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। খাবার কিন্তু চাইলে বিভিন্নভাবে বানানো যায়। অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে না, তারা নোনতা করেও খেতে পারবে। আবার চাইলে শিরার মধ্যে না দিয়ে প্রথমেই খামিরের মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে দিলে কিন্তু এগুলো হালকা মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো শিরার মধ্যে দিয়ে জাল করার কোনো প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে কিন্তু এগুলো একদম শিরা খেয়ে টইটুম্বুর হয়ে গেছে। ভাজার পরে কিন্তু এগুলো অনেক হালকা থাকে, তবে এগুলো যখন শিরার মধ্যে দিব এগুলো কিন্তু অনেকটাই ভারী হয়ে আসে। এখন আমি এগুলোকে শিরা থেকে তুলে নিব। দেখতে একদম চকচকে লাগছে তাই না?
খেতেও ভীষণ মজার হয়। বিশ্বাস না হলে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। ভীষণ মজার হয়। এটা যেভাবেই খাও না কেন, তেল থেকে ভাজার পরে খেয়ে দেখলেও ভীষণ ভালো লাগে। আর শিরার মধ্যে দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি তোমাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিব। আর এটার পুরুত্বটাও দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ অনেকটাই মোটা। আর ভেতরে দেখো কত সুন্দরভাবে শিরাটা ঢুকেছে। খেতেও ভীষণ মজার হয়, ভীষণ মজার। বিশ্বাস না হলে তোমরা এটা একবার ট্রাই করে দেখবে। তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে আসলে এটা তোমাদের মানে কেমন হলো। আমি কিন্তু চেষ্টা করি A to Z সকল টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার। আমি কিন্তু রেসিপিতে কোনো রকম গোপনীয়তা রাখি না বা কোনো রকম সিক্রেট রাখি না। সকল টিপস শেয়ার করি যেন তোমরাও পারফেক্ট রেসিপিটাই ট্রাই করতে পারো।